আসসালামু আলাইকুম, শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আমি বর্তমানে রয়েছি ইউনাইটেড আরব আমিরাতের আজমান শহরে। আজ আমি আপনাদের জানাবো যে আমি কিভাবে বর্তমানে ভিসা বন্ধর অবস্থায় আমি কিভাবে দুবাইতে প্রবেশ করলাম সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারাও কিভাবে আসতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, শুভ বিকেল বললাম এই জন্যই, যেহেতু এখন আমার এখানে বিকেলের সময়, এখন প্রায় 4টা বাজে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই ভবনটা, এটা হলো আজমান হোটেল। আর একটা ভবন নির্মাণাধীন, এটা হয়তো বা কোনো হোটেল বা রিসোর্ট হতে পারে। এই যে এটা হলো একটা ওয়াকিং, বিকালে হাঁটার জায়গা, বা সকালেও অনেকে ব্যায়াম করার জন্য হাঁটতে আসছে। এই পাশে অনেক পাখি উঠতেছিল কিছুক্ষণ আগে, এখন সব চলে গেছে। তো যাই হোক, এখন এটা হলো আজমান সাগর পাড়। আসলে সাগরের তেমন ঢেউ নেই, ঢেউ না থাকার অন্যতম কারণ হলো যে দূরে দেখতে পাচ্ছেন একটা দ্বীপের মতো তারা বানিয়েছে পানি দিয়ে। ওইখানে অনেক বালি দিয়ে একটা দ্বীপের মতো বানিয়েছে, চরের মতো আর কি। ওইখানে অনেক গাড়ি এবং অনেক পর্যটক ওইখানে যায় গাড়ি দিয়ে। তার ওই পাশে হলো মেন সাগরটা। এটা একটা মূলত একটা লেকের মতো বা নদীর মতো একটা বানিয়েছে তারা। এই যে এদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া নিয়ে। তো এখন গতকালকে অনুষ্ঠিত হয়ে গেল আরব আমিরাতের বিজয় দিবস, ন্যাশনাল ডে, জাতীয় দিবস আর কি। যাক, 1971 সালে আমরাও স্বাধীন হয়েছি, তারাও স্বাধীন হয় না আর কি, একতাবদ্ধ হয়েছে এবং স্বাধীনতাও বলা চলে। কিন্তু তারা কত দূর এগিয়ে গেছে, অথচ আমরা কিছুই করতে পারি নাই। আমাদের শুধু জায়গায় জায়গায় খালি হয়রানি, চুরি, বাটপারি। এই যে দেখুন একটা স্পিরিট বোট চলতেছে। এরকম নানান হয়রানির সুযোগ এবং নাগরিক সুযোগ সুবিধা থেকে আমরা অনেক বঞ্চিত হই বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে। আর আরব আমিরাত শহরটা কত উন্নত দেশটা, সেটা আপনারা সবাই অবগত আছেন। দুবাই, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত কত উন্নত। যাই হোক, এখন আপনারা যেভাবে আসবেন, বর্তমানে দুবাই ভিসা বন্ধ রয়েছে, তবে আমি এসেছি হাই প্রফেশনাল ভিসায়। এই ভিসা পেতে হলে আপনাদের অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হবে। সর্বপ্রথম আপনার যেটি থাকতে হবে, ন্যূনতম আপনার ডিগ্রি পাস বা অনার্স কমপ্লিট করা সার্টিফিকেট থাকতে হবে। তো সেই সার্টিফিকেট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে ভালো কোনো এজেন্সির মাধ্যমে, আসলে দেশ থেকে চাকরি পাওয়া মুশকিল, তবে এজন্য কোনো এজেন্সির সহযোগিতা নিয়ে আবেদন করাই উত্তম। তবে আমিরাতের ভিসার ক্ষেত্রে আমি প্রথম যে ডকুমেন্ট তিনটা আমি যার মাধ্যমে এসেছি তাকে দিয়েছি, সেটা হলো আমার আইডি কার্ডের পিডিএফ কপি এবং আমার পাসপোর্টের পিডিএফ কপি আর আমার এক কপি ছবি। পাসপোর্ট জমা দেওয়া লাগে না, যেহেতু এটা ই ভিসা। আর আপনার সেই সাথে আপনাদের সার্টিফিকেটটাও আপনারা জমা দিবেন, এবং সবই পিডিএফ আকারে দিলেই হবে। এবং পাসপোর্টের সাথে আমি 1 লাখ টাকা জমা দিয়েছি। আমি আপনাদের বিস্তারিত বলবো আমার কত লাখ টাকা লেগেছে এবং কতদিন সময় লেগেছে। ওনারা সময় নিয়েছিল আমার কাছ থেকে 3 মাস। আলহামদুলিল্লাহ 3 মাস 10 দিনের বা 15 দিনের মধ্যেই আমি এমিরাতে এসে পৌঁছেছি। এবং সেক্ষেত্রে আপনারাও এরকম সময় দিবেন। আর যাদের হওয়ার এরকম দ্রুত সময়ের মধ্যেই হয়, আবার অনেক সময় কিছু বিলম্ব হতে পারে। তো যাই হোক, এই ডকুমেন্টগুলো তারা নিবে, এবং সাথে 1 লক্ষ টাকা আপনি সিকিউরিটি ডিপোজিট। তো তারপরে তারা আবেদন করবে, তাদের পেপারস রেডি করবে এবং আবেদন করবে। আপনার অ্যাপ্রুভাল যদি বের হয়, সেক্ষেত্রে অ্যাপ্রুভাল বের হওয়ার সাথে সাথে 2 লক্ষ টাকা তাদের দিতে হবে। তো এখানে বিভিন্ন এজেন্সি আছে, টাইপিং সেন্টার বলে, ওদের মাধ্যমে তারা টাইপিং করবে গভর্নমেন্ট বরাবর, এবং ভিসার জন্য আবেদন করবে ওই 2 লাখ টাকা পাওয়ার পর। তো ওই 2 লাখ টাকা দেওয়ার পর আপনার ভিসা হওয়ার পর আরও বাদ বাকি টাকা দিবেন, তারপর তারা ফ্লাইটের ব্যবস্থা করে দেবে। আমার সর্বমোট আসতে খরচ হয়েছে 5.5 লাখ টাকা, এবং সাথে করে নিয়ে এসেছি আমি 500 দিরহাম, মোটামুটি অলমোস্ট 6 লাখ টাকাই বলা চলে আমার চলে গেছে 2 বছরের ভিসা সহ। তো এখানে আসার পর একটা ইন্স্যুরেন্স করতে হবে, এটা নাকি যে গ্রাহকের নিজেরই দেওয়া লাগে। তো এখানে আপনার 5-6 হাজার টাকা খরচ আছে। তো সব মিলিয়ে আমার মোটামুটি 6 লাখ টাকার মতো লেগেছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো একটা জব ম্যানেজ করেই করতে পারি। তবে এই বিষয়টা আসলে আমার উন্মুক্ত, আমি কোনো কোম্পানির জব নিয়ে আসি নাই, যদিও একটা কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে এখানে এসেছি। তারা আমাকে এনওসি দিয়ে ছেড়ে দিবে আমার চাকরি, এবং আমি জব একটা ম্যানেজ করে আমার জব আমি করব। তা আরও কোনো বিস্তারিত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, না জানার থাকলেও কমেন্ট করতে পারেন। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আসলে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে চান না। লাইক কমেন্ট করলে হয় কি, ভিডিওটা আরও অনেকের কাছে যায় এবং পৌঁছায়, ভিডিওটাকে একটু র্যাঙ্কিংয়ে পৌঁছায় এবং আমারও ভিডিও করার আগ্রহ বাড়ে।
এবং সেই সাথে অনেক বন্ধুদের উপকার হয়, এবং আপনারাও যদি আমার ভিডিওটি যারা দেখেন তারা আবার পুনরায় আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দিলে সেটা আপনারা দেখতে পাবেন। এই হলো বর্তমান কথা। তো বর্তমানে ট্যুরিস্ট ভিসাও বন্ধ রয়েছে, তবে অনেক হাই প্রোফাইল হলে এবং এই দেশের কোনো ইনভাইটেশন হলে থাকলে সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা হয়। যে দেখুন উপর দিয়ে দুইটা পাখি যাইতেছে, এরকম পাখি এখানে যাকে যাকে। আর রাতে এখানে অনেক জমজমাট আড্ডা হয়। কালকে ন্যাশনাল ডে উপলক্ষেও পারে একটা কনসার্ট হয়েছিল, আরব আমিরাতের লোকজন মিলে একটা কনসার্ট করছে। তবে খুবই সাবলীল ভাবে, কারণ তারা জানেনি তাদের ড্রেস আপ কোড, সবাই জুব্বা পরে, এবং মুসলিম দেশ যেহেতু মুসলিম অনুযায়ী তারা সেই ড্রেস আপ পরেই সমস্ত আনন্দ বিনোদন তারা করে এবং উপভোগ করে। তো বন্ধুরা, আর টুরিস্ট ভিসার কথা তো বললামই, বর্তমানে বন্ধ। যাই হোক, ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর অবশ্যই অনেক এজেন্সি আপনাদের কাছ থেকে অনেক টাকা পয়সা চাইতে পারে, তবে যেখানেই দিবেন বিশ্বস্ত লোক ছাড়া কেউ দিবেন না, কারণ টাকা যার হাতে যায় তার কথাই বলে। তো যেখানে আবেদন করেন বুঝে শুনে আবেদন করবেন। আর আমি তো বললামই কী কী ডকুমেন্ট লাগে, কী কী প্রসেস। আর আমার ফ্লাইট হয়েছে ঢাকা থেকে শারজা, ইউএস বাংলা ফ্লাইটে আমি এসেছি। এয়ারপোর্টে কি কোনো ঝামেলা হয় কিনা সেটাও একটু বলে দেই। এয়ারপোর্টে আমাকে বাংলাদেশ এই ইমিগ্রেশনে যাওয়ার পর আমাকে বোর্ডিং পাসে কোনো ঝামেলা করে নাই। ইমিগ্রেশনে যাওয়ার পর বলেছে যে আপনার মেন পাওয়ারটা চেক করে আসেন। তে একটা জানেন, আপনারা অবগত আছেন, ইমিগ্রেশন পাশেই একটা ঊর্ধ্বতন অফিসারের কাউন্টার থাকে, সেখানে গিয়ে আমি আমার বোর্ডিং পাস চেক করে নিয়ে এসেছি। তারপরে তারা আমার বোর্ডিংয়ে কিছু লিখে দিছে যে ওকে, তারপর তারা ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। তো সুন্দর মতো আমি বিমানও আমার টাইম মতো ছেড়েছে, যদিও ইয়েস বাংলা ফ্লাইট ছিল, কিন্তু বিমানটি ছিল ইউক্রেনের বিমান। তো যাক, সেই বিমানে করে আমি শারজাতে এসে পৌঁছেছি টাইমেই, প্রায় 5 ঘন্টা জার্নি করে। শারজাতে নামার পর পাসপোর্ট দেখে তারা আমার ভিসা চেক করে আমার মার নাম জিজ্ঞেস করলো, এবং আরও দু একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, তবে বেসিক প্রশ্ন, সেটা আমি উত্তর দিয়েছি, আর কিছু জিজ্ঞেস করে নেই। অবশ্যই শারজাতে আর একটা জিনিস মনে রাখবেন, এখানে ই গেটও আছে, তবে আপনারা যারা প্রথম আসবেন চেষ্টা করবেন ই গেট দেওয়া, যেহেতু আপনারা বের হতে পারবেন না, তাদের বুঝিয়ে বলবেন যে আমি ফার্স্ট টাইম, তাই আমি ইমিগ্রেশন কাউন্টারতে বের হব। আমিও এটা বলেছিলাম যে দাঁড়িয়ে থাকে ওখানে গাইডলাইন দেয় তাদের মাধ্যমে। তারপর আমি ইমিগ্রেশন হয়ে তারপর এসেছি, যেহেতু আমি নতুন। আর আশা করি এখান থেকে ব্যাক করার সময় ইমিগ্রেশন ফেস করে ব্যাক করব, যেহেতু প্রথমবার, যেহেতু এরপরে না হয় গেট ব্যবহার করে আসলাম গেলাম, সেটা অন্য কথা। তা আজকের ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।